মোহাম্মদের গোলাম বলে যাচ্ছি। হাই রে ভারত, আমি তোকে ভালোবাসি। এ মোহাম্মদের গোলাম, তোমরা দেশকে কারা ভালোবাসো? আগিয়ে চলো, হাত তুলে দেখাও। সাপ ঢুকছে বলছে, কে মেরেছে কাউকে? জীবন যাবে, পিছলে হবে না। প্রয়োজন হলে দেশদ্রোহীদের জীবনও নিতে হবে, সেখানে হাত কাঁপলেও হবে না। পারবেন? 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 কাদের পিছনে ঘুরছেন, কাদের গুণগান গাইছেন? যারা নিজেদের মা বেটিদের ঘরে দেহ বিক্রির জন্য ট্যাক্স দেয়, লাইসেন্স দেয়, সেই গভর্নমেন্টের মাথায় তো জুতো মারা দরকার। আমি গর্বিত, আমি ভারতীয়। আমার দেশের প্রধানমন্ত্রীর যে অধিকার, আমার দেশের একজন ফুটপাতে পড়ে থাকা ভিখারির সমান অধিকার আমার দেশ দিয়েছে। দেশ দিয়েছে, সংবিধান দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, দূষিত আমরা তো 500 টাকায় ভোট বিক্রি করি, আমরা তো মদের বোতলে ভোট বিক্রি করি, আমরা ঘুগনি মুড়িতে ভোট বিক্রি করি, আমরা মরা মুরগির বিরিয়ানি রাত্রিরে খেয়ে ভোট বিক্রি করি। আমরা তো ভুল করেছি, ওরা নয়। ওরা তো কিনতে এসেছে, ব্যবসায়ী, ওর তো কাজ কিনবে। অতএব সামনে ইলেকশন, ভোট বিক্রি করুনি। যে কিনতে আসবে জানবে অন্য যাকে দিয়ে দেবো, একে কমসে কম দেবো না, খালি ব্যবসা করতে এসছে। কথা বুঝে আসছে না? নাই, যে কিনতে আসবে মনে রাখবে আর 10 জনকে অন্য কাউকে দেবো তো দেবো, কিন্তু একে প্রথম দেবো না যে ভোট কিনবে। যা দেবে নিয়ে নেবেন, যা দেবে নিয়ে নেবেন। দেশের সঙ্গে গাদ্দারি করবেন না। এ দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, এ দেশ টুকরোর দিকে যাচ্ছে, এ দেশ দাঙ্গার দিকে যাচ্ছে। এ দেশ একটা বিশাল সমাজ, আর বিশাল সমাজের মধ্যে মারপিট খুনোখুনির দিকে যাচ্ছে। যখনই দুটো বিশাল শক্তি লেগে যাবে, এ দেশ টুকরো হতে বাধ্য হবে। আল্লাহর রাস্তায় দেশকে ভালোবেসে ভিক্ষা চাইছি। কেন আমার নেতা মোস্তফা জানে রহমত, তিনি মক্কার জন্য কেঁদেছিল, মক্কার উন্নতির কথা ভেবেছিল, মক্কাকে দুর্নীতি মুক্ত করতে চেয়েছিল, মক্কাকে সন্ত্রাস মুক্ত করতে চেয়েছিল। যখন মক্কা থেকে তিনি ইয়াসরিবে চলে যাচ্ছিল, বারবার মক্কার দিকে তাকিয়ে কেঁদেছে, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলেছে, হাই রে মক্কা, আমি মোহাম্মদ তোকে ভালোবাসি। মোহাম্মদের গোলাম বলে যাচ্ছি। হাই রে ভারত, আমি তোকে ভালোবাসি। এ মোহাম্মদের গোলাম, তোমরা দেশকে কারা ভালোবাসো? আগিয়ে চলো, হাত তুলে দেখাও। দেশ বাঁচাবার লড়াই আমাদেরকে নামতে হবে। রাজি আছেন? এতে জীবন যাবে, পিছলে হবে না। প্রয়োজন হলে দেশদ্রোহীদের জীবনও নিতে হবে, সেখানে হাত কাঁপলেও হবে না। পারবেন? 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 অতএব ইটের জবাব পাথরে হবে। এতদিন আমি সবাইকে ঠান্ডা করে রেখেছিলাম, শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনীতি সংগঠন। তাই কালকে দল ঘোষণা হচ্ছে, ওটার অরাজনীতি থাকবে না, রাজনীতি। কথা বুঝে আসছে? যে ভাষা যে বুঝবে, যে ভাষা যে বোঝে, তাকে সেই ভাষায় শিক্ষা দেওয়া হবে। বারে এই কথা বুঝে আসছে না? নাই, সব জায়গায় কম্প্রোমাইজ করব, দুটো জায়গায় কম্প্রোমাইজ নেই। এক হলো কারো ধর্মে আঘাত দিইনি, দেবো না, দিচ্ছি না। কেন কারো ধর্মে আঘাত দেওয়াটাই হলো আমি সব থেকে বড় বেধর্মী। কারো ধর্মে আঘাত দিয়া মানে আমি সব থেকে বড় বেধর্মী। কেন? আমি যদি প্রকৃত মাকে ভালোবাসি, অপরের মাকে গালি দেবো না। স্বাভাবিক, পাল্টা আমার মাকে, তাহলে আমি গাল খাওয়ালাম। তাহলে আমি যদি অপরের ধর্মকে গালি দিই, মূলত আমি ইসলামের দুশ্মন, সে আমার ইসলামকে গাল দিল, আমি গালটা খাওয়ালাম। তো একটা জায়গায় কম্প্রোমাইজ, কোনো ধর্মে গালি দিই না, কোনো ধর্মের বিরোধী করি না, আর করবো না। আমার ধর্মের বিষয়ে কেউ মাথা মারুক, এটাও পছন্দ করি না। দ্বিতীয় নম্বর কথা হলো, যে জমিনে আমি জন্মগ্রহণ করেছি, যে জমিনের হাওয়া বাতাস ফল মূল সব কিছু আমাকে ভালোবাসা দিয়েছে, সেই মাতৃভূমিকে রসুল ভালোবাসতে বলেছে। এই মাতৃভূমির সঙ্গে কেউ গাদ্দারি করলে তাকে ছাড়বো না। প্রয়োজন হয় কলিজা ছিঁড়ে বার করে নেবো তাদের। ঠিক না ঠিক? রাজি আছেন তো নাকি? কারণ আগামী দিন এই লড়াই বড় কঠিন লড়াই হতে চলেছে। যে ভাষায় জবাব নিতে পছন্দ করবে, সে ভাষায় দেওয়া হবে। কারণ এতদিন শুধু রুকে রেখেছিলাম একটা অরাজনীতির সংগঠন বলে। আমি তাই সবাইকে বলেছি, থামো 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 থামো। অনেক জ্বালিয়েছে আমার ছেলেগুলোকে, অনেক ডিস্টার্ব করেছে আমার ছেলেগুলোকে, অনেক অত্যাচার করেছে আমার ছেলেগুলোকে। কথা বুঝে আসছে? আর যারা এই জুলুম অত্যাচার করছে, এদের স্থানটা হবে কোথায় জানেন?
না ঘর কা না ঘাটকা। এদের স্থান কি হবে? না ঘর কা না ঘাটকা। এদের ঘরে দিয়ে টিএমসি করাচ্ছে, এদের ঘরে কি করাচ্ছে? টিএমসি। আর এখন পুরো বাংলাতে কিন্তু বিভিন্ন সেন্ট্রাল আইবি টাইবি সব ঘুরছে, কে কি করছে না করছে সব নৌকদর্পণ করছে। এই বোকা কোনো 5,000 টাকা পেয়েছে, 5 লাখ টাকা পেয়েছে, কথা বুঝে আসছে? এই যে অভ্যাস তোমাদের, এই অভ্যাসটা তোমাদের কোনো চেঞ্জ হলো? এই অভ্যাস তোমাদের চেঞ্জ হলো, এই জন্য তোমরা মরো, তো এই জন্য তোমরা মরো। চুপ করে বসে থাকো, ভুলে যাওনি শুধু দুনিয়া নয় আখিরাতের সম্পর্ক আমাদের সাথে তোমাদের আছে। পাকামো ছুটে যাবে, ভাবছো বিরাট বড় দাদা, বিরাট বড়। না বন্ধু না, ইতিহাস ভুলে গেলে হবে না। আমি ধর্মের বিষয়ে বলতে চাইছি, ধর্মীয় মাহফিলে কিন্তু যে কথা বলছি সব কটা কাঁদা কিন্তু দেশবাসীর জন্য উপকার হচ্ছে। আজ বেশিরভাগ আদিবাসী দলিত মধ্যে দেখা যায়, বিশেষ করে যারা রোডের ধারে থেকে আট থাকে, ওই হাঁড়িয়া না কি বলে মদ ধরনের ওই খেয়ে সব জিন্দগি কাটাচ্ছে। এভাবে লাইফ শেষ তাদের, না তাদের ভবিষ্যৎ আছে না তাদের কিছু ঠিক আছে। জলসা কমিটি রয়েছে, দিদি কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, কি হয়েছে কথা বুঝে আসছে না? তো সেটা জলসা কমিটির সাপ ঢুকছে বলছে। কে মেরেছে কাউকে? সেও বেচারি তো দুনিয়ার একটা সৃষ্টি, সেও তো যাবে কোথায়, বা সেও হয়তো শরীক হচ্ছে কি দাও কে জানে। কেন কেন আমার দাদা হুজুরের শুধু মুড়ির যে মানুষ আছে তা নয়, এটা মনে রেখে দিও। আমার দাদা হুজুরের মুড়ির শুধু মানুষ আছে তা নয়, যারা পীর মুড়িদি বোঝে জিজ্ঞেস করে নেবে। যাক, ও কথা আজকে বলছি না। তা আমি যে কথা বলছিলাম, পণ মুক্ত বাংলা দরকার আছে না নাই? ভালো, আজকে এই সমাজে এমনও বাপ আছে লেবারের কাজ করে, এমনও বাপ আছে দিনমজুরি কাজ করে, এমনও বাপ আছে সেলসম্যানের কাজ করে, এমনও বাপ আছে হোমগার্ডের কাজ করে, এমনও বাপ আছে তারা দেখা যাচ্ছে পরের জমিতে চাষ করে খায়, দৈনিক খাটাখাটনি করে, এমনও বাপ আছে যাদের দৈনিক 200-500 টাকা ইনকাম। আজকের দিনে বিবাহ দিতে গেলে কম করে 1-1.5 লক্ষর ব্যাপারে খরচ 2-2.5 লক্ষ। তাহলে আজকে সেই বাপটার দেখা যাচ্ছে 2 কি 3টে মহিলা। এই মেয়ে যখন বড় হয়ে যায়, ওই বাপ তখন বিবাহ চিন্তায় পেরেশান হয়ে যায়, রোজ রাত্রিরে শুতে যায় বিছানায়, ঘুম কিন্তু হয় না, চোখের পানি ছেড়ে দিয়ে বালিশ ভিজে যায়। মেয়ে জিজ্ঞাসা করে, আব্বা তুমি কাঁদো কেন? বাপ মেয়েকে তার কষ্টের কথা বাপ মেয়েকে শোনাতে চাই না, কিন্তু মেয়ে একদিন বুঝতে পেরে যায় যে আমি বড় হয়ে গেছি, তাই আজকে আমাকে বিবাহ দিবার চিন্তায় আমার বাপ কাঁদছে। তখন বাধ্য হয়ে বাপকে স্বাধীন দিবার জন্য আমার এই বোনটা হয় নোংরা রাস্তা বেঁচে নেয়, না আত্মহত্যা করে নেয়। এই যুব সমাজকে জিজ্ঞাসা করি, যেখানে লক্ষ লক্ষ যুবক থাকার পরে আমাদের বোনেরা পয়সার অভাবে নোংরা জায়গায় যেতে হয় বা আত্মহত্যা করতে হয়, এ সমাজ বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তাই আগিয়ে আসুন, আমাদেরকে লড়াই করতে হবে, পণ মুক্ত বাংলা তৈরি করতে হবে, দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, তাই আমি আন্দোলন করেছিলাম 5 লক্ষ করে টাকা প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য দিতে হবে। ভুল করেছি বাপ? ভাবছেন এত টাকা কোথায় পাবে রে বাবা? পার বছরে ওয়াকফ সম্পত্তির ইনকাম হচ্ছে 22,000 কোটি টাকা। কত? 22,000 কোটি টাকা পার বছরে ইনকাম। তাহলে বলুন, গরিব মেয়ে 18 বছর 19 বছর 20 বছর বয়স হলে বিবাহ হবে, 5 লক্ষ করে টাকা গরিব মেয়েদের দেওয়া দরকার আছে না নাই? কিন্তু কেউ দিচ্ছে না, কথাও শুনে নে। তাই আমি ভেবেছি নিজে লড়াইয়ে নামবো, ভালো ভালো লোককে দেব, আমার ক্যান্ডিডেট জিতবে, ওখানে গিয়ে আইন তৈরি করে অধিকারটা ছিনিয়ে নিয়ে আসবে। এই কাজটা করা কি অন্যায় করছে? আজকে আপনারা কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ,
এভাবে কত গুণ আমাদের খারাপ হয়ে যাচ্ছে, জান চলে যাচ্ছে। আজকে দুঃখের সাথে বলছি, 100টা মেয়ে যদি পাপ রাজে যায় পেটের জ্বালায়, তার মধ্যে 60টা হলো হে মুসলমান, গলা লম্বা করে চিল্লাই, মুফতি, মৌলানা, বক্তা, ইমাম, আলেম, কাউকে ছোট করছি না, মাফ করবেন, সজাগ করাচ্ছি। জবাব দিতে হবে আল্লাহর কাছে, 60টা মুসলমান মেয়ে আছে, অথচ তোমার টাকা আর 74 বছর ধরে এই জালিমরা লুটে পুটে খাচ্ছে। তো এবার কি ছিনিয়ে লিবার সময় হয়নি? এখনো চুপ করে দালালি করবে, এর পেছনে ঘুরবে, 200-500 টাকা দিলে অমনি বলবেন দাদা ঠিক আছে, দিদি ঠিক আছে। হ্যাঁ, আমরা ভিক্ষা নিতে আর রাজি নয়, আমরা অধিকার নিতে চাই। আর আমি হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রভুর দয়া সে পাবে না যে সৃষ্টির উপরে দয়া করে না। তাই হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, প্রত্যেকটা গরিব, অসহায়, বঞ্চিত মানুষের হয়ে লড়ছি, আগামীতেও লড়বো। এই আন্দোলনে আপনারা আমার সাথে থাকবেন তো? হাত তুলে ধোকা দিচ্ছেন না তো? কথা দিচ্ছেন তো নাকি? এ প্রতারণা করছেন না তো? আলহামদুলিল্লাহ। আমি কাউকে জোর করে হাত তুলতে বলেছি না, কেন এই লড়াইয়ে থাকাটা আমাদের ইমানি দায়িত্ব, মানবতার দায়িত্ব, দেশপ্রেমিকদের দায়িত্ব। এ লড়াই কেন আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে সরকার, বড় আফসোস, এরকমও কথা আপনারা শুনেছেন যে নারী ধর্ষণিতা হয়ে যাবে, ও নারীকে 2 লাখ টাকা দেওয়া হবে। শুনেছেন না শোনেন না? লজ্জা 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 লজ্জা, এর থেকে বড় কলঙ্কার লজ্জা কি হতে পারে? আরে নারী মা হয়, মায়ের ইজ্জত 2 লক্ষ টাকা, হ্যাঁ, ফিক্সড করে দেওয়া হচ্ছে 2 লাখ। আর আজকে আপনাদেরকে জানাই, কখনো রহমত বরকত হবে না। কাদের পিছনে ঘুরছেন, কাদের গুণগান গাইছেন? যারা নিজেদের মা বেটিদের ঘরে দেহ বিক্রির জন্য ট্যাক্স দেয়, লাইসেন্স দেয়, সেই গভর্নমেন্টের মাথায় তো জুতো মারা দরকার। আর সেই গভর্নমেন্টের দূষণ বা স্লোগান আপনারা দেন। হ্যাঁ, ধিক্কার জানাই আপনাদের উপরও, লালত আপনাদের উপরে। সময় থাকতে থাকতে পরিবর্তন হন, নাই করোনার থেকে আরো মুসিবত বাড়বে। কেন? মহান স্রষ্টার পক্ষ থেকে আসবে। পাপ করার, পাপীকে সাপোর্ট করা এক। আজকে গভর্নমেন্ট মেয়েরা খেতে পাচ্ছে না, বলছে লাইসেন্স নিলে দেহ বিক্রি কর, শরীর বিক্রি করে পয়সা ইনকাম কর, সরকারকে কিছু দে। ধিৎকার নয় এটা? লজ্জা নয় এটা? কলঙ্ক নয় এটা? আরে কে সাপোর্ট করে না করে পরের কথা, মুস্তাফার গোলামরা করো কি করে? তোমার নবী সারা জীবন এই কেঁদেছে নারীদের ইজ্জত বাঁচাতে গিয়ে, সেই নবীর কলেমা মুখে পড়ে তোমরা এই সকল শয়তানদের সাথ দাও কোন সাহসে? আগামী দিন সতর্ক করে যাচ্ছি, আমি ডাক দিয়েছি, আমার সাথ দিতে হবে, রাজি আছো? এই পতিতালয় বন্ধ করতে হবে, এই দেহ ব্যবসাকারীদের বন্ধ করতে হবে, ওই মা বোনগুলোর সংরক্ষণ চাকরি দিতে হবে, ওদেরকে মুখে খাবারের ব্যবস্থা, ওদের থাকার ঘর, ওদের সুস্থ জীবনের ব্যবস্থা করতে হবে। এই গভর্নমেন্ট বাংলায় দরকার আছে না নাই? আমি বলে যাচ্ছি, আপনারা আছেন 30%, আদিবাসী দলিত মিলে 30%। আসুন আসুন আসুন, হাজার নয়, লাখ লাখ হিন্দু ভাই, মা, বাবা সবাই আমার পাশে দাঁড়াচ্ছে।